বিভিন্ন শিল্পগোষ্ঠী বাংলাদেশে গত 15-16 বছর না শুধু এর আগে পরে মিলিয়ে অনেক মিডিয়া তৈরি করছে এবং একটা হাউজেরই বা একটা পরিবারেরই বা একটা শিল্পগোষ্ঠীরই দেখা যাচ্ছে 2, 3, 5, 6 করে পত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়া প্রতিষ্ঠান আছে। তো এটা এক ধরনের গুড কম্পিটিশনের সুযোগকে নষ্ট করছে। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি বাংলাদেশের মিডিয়া, যেটা আমি রিসেন্টলি আমার একটা বক্তব্য বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার, যেটা এখানেও একজন আলোচনা করছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যেমন আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সব কিছুর জবাব দিতে বাধ্য যদি আপনারা প্রশ্ন করেন। তেমনইভাবে আমি মনে করি সংবাদ মাধ্যম, অবশ্যই প্রত্যেক সাংবাদিক না, সবাইকে ধরে ধরে প্রশ্ন করার বিষয় না, মফ করার বিষয় না, কিন্তু সংবাদ মাধ্যম যারা নীতি নির্ধারক আছেন বা যেই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। বাংলাদেশে মানুষের আউটরেজটা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং মানুষ সব কিছু লিখতে পারতেছে। এখন আপনি যদি বলেন সব কিছু লিখতে পারতেছে, এটার প্রমাণ হচ্ছে আপনার নেত্র নিউজে কালকে বা 1-2 দিন আগে আসাদুজ্জামান নূর, সাবেক সংস্কৃতিমন্ত্রী, উনি একটা লেখা, ওনার মেয়ে একটা লেখা লিখছেন, সুপ্রভা সামথিং ওনার নাম, আমি ভুলে গেছি পরের অংশটা, সুপ্রভা তাসনিম, ইয়েস। সো উনি একটা লেখা লিখছেন, উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন, ভুয়া মামলায় আছেন। সত্য হচ্ছে তার বাবা 4 জন মানুষ হত্যার সাথে জড়িত, এবং আমি পার্সোনালি হত্যার শিকার এবং গুম এবং হত্যার শিকার একটা ফ্যামিলি মেম্বার, একটা মহিলার নিজে কণ্ঠস্বর আমি শুনছি একজন সাংবাদিকের মাধ্যমে। সে ভয়েস রেকর্ড পাঠিয়েছে, এটা আমার কাছে আছে। এটা নীলফামারীতে 2013 কি 14 সালে যখন ওনার গাড়িতে হামলা হয়েছে, 5 জনকে মেরে ফেলছে আওয়ামী লীগের, 13 কি 14 ঘটনা। তখন অ্যাজ রিভেঞ্জ আকারে আওয়ামী লীগের লোকরা যে দায়িত্ব ওনার উপরে বর্তায়, ওখানে গুম করলো, খুন করলো 4 জন লোক। তো ওখানে লেখা আছে নেত্র নিউজে যে উনি তো দায়িত্বে ছিলেন না যখন অভ্যুত্থান হচ্ছে এবং যখন এখানে ম্যাসাকারটা হচ্ছে। আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছরের। এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে, আমি এখানে আলোচনা করলাম এতটুকু। আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না এবং দিচ্ছি না এবং দিব না। আমাদের সরকারের পলিসি হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে, যে আপনাকে কল দিয়েছে, তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় না, রিপোর্ট বেরিয়ে গেছে, আমরা কিছুই করি না। আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই, যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে, আমরা তো একেবারে স্টুডেন্ট, একবারে সদ্য গ্র্যাজুয়েট, স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে।